তো আজকে আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করব না। তো আমি এখানে হচ্ছে আমাদের মাসিক বাজার আনা হয়েছে সেটা একটু দেখাবো। আর হচ্ছে যে আজকে আমরা রাত্রে কি খেলাম আর কি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। ব্লগ বাই তাহমিনা, আমি তাহমিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এইখানে হচ্ছে যেটা বলে আর কি গরুর পায়া, কেউ বলে নালা, এক জায়গায় একরকম করে সবাই বলে আর কি। তো আর দুপুরবেলা রান্না হবে কলমি শাক দিয়ে বুটের ডাল দিয়ে। আজকে শুধু দুপুরবেলায় খাওয়া হবে। তো এখানে যে বুটের ডালগুলো ভিজে রাখছিলাম আমি। তো এখানে হচ্ছে যে আপনার আমি এই যে ধুয়ে পরিষ্কার করে একদম নিয়ে নিছি সবগুলা। এগুলো আসলে আমাদের কোরবানির গরুর ছিল ফ্রিজে, যেহেতু আমরা একটাই গরু দিই আমরা আলাদা আলাদা সবসময়। তো হচ্ছে যে এখানে তো আমি রসুন আদা সবই দিয়ে নিচ্ছি। তো পানিটা আমি আরও বেশি দিব, হচ্ছে যে এটা আসলে মাটির চুলে রান্না করব। তো সেই জন্য এটা ঘর থেকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। যদি অনেক পানি নিতে কষ্ট হবে তো আমি চুলের উপরে বসাই পানিগুলো দিব আর কি। তো আসলে আমি আগে মশলাগুলো নিয়ে দিচ্ছি আর কি। তো আমি আদাটা দিয়ে দিলাম। তো আমি মশলাগুলো দিতে দিতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই, সবসময় বলি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর হচ্ছে যে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা শেয়ার করে দিবেন যেন আপনার পাশাপাশি যেন আমার ভিডিওটা অন্য আরও মানুষরাও দেখতে পারে, সেটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে। তো এখানে হচ্ছে যে আপনার আমি আসলে আমরা যে মশলা খাই ওইটাই রেগুলার মশলা আমি দিচ্ছি, এখানে এক্সট্রা কিছুই না। তো সেটা আপনারা বুঝতে পারছেন দেখে। আদা রসুন জিরা ধনিয়া হলুদ গুঁড়া, ঠিক আছে, তারপর গুঁড়া মরিচ এগুলো দিচ্ছিলাম। তো এখানে লবণও দিয়ে নিলাম। তো আমি সবসময় বলি আমি এক্সট্রা কখনোই কিছু করি না, আমরা একটু মশলা বেশি খাই তো সেই জন্য। তো আমি এখানে গোলমরিচটা হচ্ছে যে গুঁড়াটা দিয়েছি, গোটা দিই নাই। আসলে পায়ের ভিতরে যখন গোলমরিচ দেওয়া হয় না, হচ্ছে খেতে যাইলে দাঁতের নিচে পড়ে, খুব বিরক্ত মনে হয় আমার। তো সেই জন্য আমি গোলমরিচটা পাউডারটাই দিলাম। আর সবগুলো আমি গোটা মশলা দিচ্ছি এখানে, দারচিনি এলাচ লং তেজপাতা, এটা হচ্ছে জয়ফল, জয়ত্রীটা আমার ছিল না সেই জন্য দিতে পারি নাই। তো এটা হচ্ছে যে সরিষার তেল। তো আসলে সবসময় গরু বা যে কোনো মাংস বলেন সব কিছু সরিষার তেল দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে, অনেক ভালো লাগে খেতে। তো আমি এগুলো একটু মিশিয়ে দিচ্ছিলাম এখান থেকে ভালোভাবে। ওইখানে পানি দিলে তো ধরে একদম ফাঁসা হয়ে যাবে, তো সেই জন্য আগে আমি এখান থেকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন মিশে সবগুলো হাড়ের ভিতরে যেন মশলাগুলো ঢুকে আর কি। তো দেখেন মাশাআল্লাহ এখনই দেখতে কত সুন্দর লাগতেছে, কালারটা কত সুন্দর আসছে। তো আসলে আমি একবারে আপনাদেরকে রান্নাটা হইলেই দেখাবো, যেহেতু মাটির চুলা ওইখানে ভালো লাগবে না, বা আমি আসলে ভিডিওটা ওইভাবে করতে পারি না কন্টিনিউ। তো সবাই তো জানেন সবাই পরিবার নিয়ে আসলে। তো এখানে রাত্রে খাবারের জন্য আজকে আমরা হচ্ছে যে রুটি বানিয়ে নিচ্ছি। তো এখানে রুটি আসলে আমি বানাচ্ছিলাম না, আমার একটা ভাসুর মেয়ে আসছিল কথা বলার জন্য। ও সবসময় আগেও আমাকে হেল্প করতো যে কোনো কাজে, বিয়ে হয়ে গেছে এখন, তো দেখা করতে আসছে। ওইটাই ওসে বললাম যে আন্টিকে একটু রুটি বানাই দাও। তো বলছে যে ঠিক আছে আন্টি দিন। তো পর দিয়ে ও বানিয়ে দিচ্ছিল, আমি ছাড়তেছিলাম। তো এই তো আবার কারেন্ট চলে গেছে, ওই জন্য আমার আসলে অন্ধকার আসছে অনেক কিছু। তো আমি এখানে একে একে সবগুলো রুটি ছেঁকে নিব আর কি। তো আসলে একবার ভাবছিলাম যে এখানে নান বানাবো বা পরোটা করব। তো এখানে নান বানাতে গেলে অনেক সময় লাগবে, আসলে এতটা এনার্জি ছিল না আমার শরীরে ওই দিন। তো আর হচ্ছে যে পরোটা যদি বানাইতাম আমার মনে হয় একটু গ্যাসের সমস্যা করতো এটার সাথে, সেই জন্য পরোটাটা বানাই নেই আমি, জাস্ট সিদ্ধ আটা রুটি করলাম। তো আসলে কাঁচাও করা যায়, তো সিদ্ধটা একমাত্র আমার শাশুড়ির জন্য করলাম, উনি বৃদ্ধ মানুষ তো খাইতে কষ্ট হবে সেই জন্য। তো আসলে আমাদের কারেন্ট ছিল না সেই জন্য একটু কালারটা কালো কালো আসছে। তো এখানে আসলে এখানে পোড়া টোড়া কিছুই যায় না, কালারটা খুব সুন্দর ছিল, একমাত্র বিদ্যুতের আলোর কারণে এটা কালো আসছে। দেখেন কালারটা এরকম কেন আসলো আমার মাথায় ধরতেছে না। তো যাই হোক, কিছু করার নাই, কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে মাশাআল্লাহ। দেখেন কালারটা কত সুন্দর আসছে।
আমি কিন্তু আবার বাগার দিয়ে নিয়েছিলাম, যেটা আমরা বলি আর কি তেল মারা ওইটা। তো দেখেন আপনাদের ভাইয়া আসছে, আমরা খেয়ে ফেলছিলাম সবাই। তো আপনাদের ভাইয়া যেহেতু রাত করে আসছে, তো এখন ওর জন্য নিচ্ছিলাম খাওয়ার জন্য। তো ওকে আসলে গরম করে বেড়ে দিই। এখন দেখেন একটু কালো লাগতেছে না, যখন বিদ্যুৎটা আসছে আমাদের। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আসলে আমি পায়েতে সবসময় ঝোল আরও কমও রাখি, তারপর আজকে একটু ঝোল বেশিই রাখছি, যেহেতু অনেকগুলা ছিল, পরের দিনও খাওয়া যাবে, ওগুলো গরম করতে হবে, সেই জন্য